আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে একদিনের ফুটবল প্রতিযোগিতা, বস্ত্রদান এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের ৩০০ বোতল রক্তদান মন্তেশ্বরে। তীব্র গরমের তাপপ্রবাহে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে দুর্গা উৎসবকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবী তথা মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত চ্যাটার্জির উদ্যোগে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের কালুই তিনকন্যা পার্ক এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উদ্যোক্তাদের পক্ষে মন্তেশ্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জি জানান, বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের সেবা হচ্ছে আমার একটি ব্রত। তাছাড়া ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকট মেটাতে ও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতে এই শিবির। এই রক্তদান শিবিরে মহিলা সহ প্রায় ৩০০ জন এলাকার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক, কাটোয়া মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ও কলকাতা মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক, এই তিনটি ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন বলে জানান অসিতবাবু। সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের হাতে একটি বর্ষার ছাতা ও গোলাপ ফুল তুলে দেন। এই শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর এলাকার আপামর জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিরা বলে জানান তিনি। বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জি ও এক রক্তদাতা কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কোথায় কোন উদ্যোগে কি প্রোগ্রাম চলছে? এটা পূর্ব বর্ধমান জেলায় মন্তেশ্বর থানা অন্তর্গত কালুই তিনকন্যা পার্কে খেলার মাঠে আজকে প্রোগ্রামটা হচ্ছে। কি কি প্রোগ্রাম হচ্ছে? 1 নম্বর হচ্ছে 16খানা টিম খেলছে এখানে ফুটবল। 2 নম্বর হচ্ছে কি আমরা এখানে বস্ত্র বিতরণ যেন হয় প্রত্যেক বছর, সেই বস্ত্র বিতরণ হচ্ছে। 3 নম্বর হচ্ছে 3খানা ব্লাড ব্যাংক এসছে, আমরা কাটোয়া হসপিটাল, বর্ধমান হসপিটাল, কলকাতা থেকে রুবি হসপিটাল। 3টে ব্লাড ডোনেশন ক্যাম্প খুলেও আমি নিজে আজকে নিয়ে আসতে পারছি না। এত মানুষ বর্ধমান জেলা থেকে প্রত্যেকটা গ্রাম টু গ্রাম থেকে মায়েরা আজকে 50%-এর ওপর আমার বর্ধমান জেলার গরিব মেয়েরা, মায়েরা, মুসলিম মায়েরা, তারা এসে লাইন দিয়ে এসে রক্ত দিচ্ছে। কতজন মানুষ রক্ত দিলেন এখনো পর্যন্ত? 300 উপরে চলে গিয়েছে। আর যে কত হবে নিতে পারবে না ওরা, ওদের যা কী ছিল সেটা কিন্তু ওদের পূরণ হয়ে গিয়েছে। আরও মনে হলো যে আরও একটা দুটো আমি যদি করতাম নিয়ে আসতাম ব্লাড ব্যাংক, তাহলে জিনিসটা ভালো হতো। আজকে দেখুন এই ভালোবাসাটা কতখানি কাজে লাগে। সারা দীর্ঘদিন করছি, তারা নিজেরা গাড়ি করে, নিজেদের টোটো ভাড়া করে, নিজেদের সংসারে রান্না বান্না বন্ধ করেও তারা লাইন দিয়ে এসে রক্ত দিচ্ছে। এই গরমে যে লাইন দিয়ে রক্ত দিচ্ছে আমি নিজে খুবই গর্বিত, ধন্য হলাম। কত বছর এই অনুষ্ঠান করছেন? আজকে তো টোটাল 33 বছর হচ্ছে। মানে গণবিবাহ, গণ উপনয়ন, রক্তদান শিবির, চোখ অপারেশন, ডাক্তার, রেশন, যতগুলি পারি করে যায়। এই রক্তদান শিবির কি উদ্দেশ্যে করা হচ্ছে? রক্তদান শিবির হচ্ছে গ্রাম বাংলাতে রক্ত কাজের জন্য হাহাকার থাকে। আমি এই রক্ত কাজে একটা কাজের পেছনে আমার যে 2000 টাকা খরচা, কারণ এত বড় প্যান্ডেল, টিফিন, খাওয়া দাওয়া, ইলেকট্রিক, স্টেজ, খেলাধুলা নিয়ে অনেক টাকা খরচা। কিন্তু তাতে তৃপ্তি পাই এই কারণেই যে একটা গরিব মানুষরা যে রক্ত কাজের জন্য হাহাকার করে সেটা আমি তাদের হাতে তুলে দিতে পারি। তার জন্য ব্যানার টাঙিয়ে দেখবেন আমাদের রাস্তায়, মালডাঙ্গা, মন্তেশ্বর, পেট্রোল পাম্পে সব ব্যানার টাঙানো আছে। কারো কোনো রক্ত কাজ, তাদের সঙ্গে রক্ত কাজে প্রয়োজন হলে যে লাইন খোলা আছে নিয়ে যান। এর মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছেন? এর মধ্যে বার্তা দিচ্ছে যে মানুষ আরও সচেতন হোক, মানুষ আরও এগিয়ে আসুক, মানুষ আরও বুঝুক যে একটা রক্তদান শিবির করলে কত উপকার লাগে মানুষের। একটা খেলাটা করি কেন, যে এই গ্রাম বাংলা থেকে যদি খেলার প্লেয়াররা যদি ওঠে, আজ আমি বড় বড় ক্লাবের সঙ্গে আছি। ভারতবর্ষের জাতীয় ক্লাব, ঐতিহাসিক ক্লাব, যে ক্লাবে সেই ক্লাবে আমি একজন ভাইস পেয়েছি দীর্ঘদিন ধরে, যেটা আমাদের বর্ধমান জেলা, হাওড়া জেলার রেকর্ড নেই যে কেউ পোস্ট পেয়েছে। তেমনি আমার ছেলেও এখন ক্রিকেট এত ভালো প্লেয়ার বলে সে ক্রিকেট সেক্রেটারি হয়েছে। কে কে আছেন উপস্থিত? কোথায়? এই রক্তদান প্রোগ্রামে কে কে উপস্থিত আছেন? প্রোগ্রামে উপস্থিত আছে আমার গ্রাম বাংলার মানুষজন আছে। আপনার নাম পরিচয়? আমার এই গ্রামেরই আমি বাড়ি আর কি, জন্মলগ্ন। আমার নাম অসিত কুমার। এখন কোথায় এসেছেন? আমি কালী তিনকন্যা পার্কে এসেছি। কি করতে? আমি এই রক্তদান শিবির হচ্ছে, এখানে রক্তদান শিবিরে যোগদান করতে এসেছি। রক্ত দিয়েছেন? হ্যাঁ, আমি রক্ত দিয়েছি। স্বেচ্ছায় দিলেন? হ্যাঁ, স্বেচ্ছায় আমি রক্তদান দিই। কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। এইটা নিয়ে কবার দিলেন? আমি এইটা নিয়ে প্রায় 5-6 বার আমি রক্ত দিলাম। রক্ত দিলেন? এই রক্ত কেন দিলেন? ওরা বললো যাতে সাধারণ মানুষ আরও কিছু ডোনার মানুষ পায়, সেই জন্যে আমি রক্তটা দিলাম। অনেক অনেক ক্ষেত্রে রক্ত দিয়ে কোনো মানুষ রক্ত পায় না, সেই এই রক্তদান শিবিরে আমি উৎসাহ হলাম যাতে অন্য মানুষ এই রক্তটা পায়। নিজেকে কি মনে হচ্ছে? আমি খুবই গর্বিত যাতে এই রক্তটা নিয়ে অন্যজন একটা মানুষ পাবে, সে একটু উপকার হবে, সেই জন্য আমি খুবই গর্বিত। তা এরপরে রক্তদান শিবির হলে কোথাও হলে দেবেন তো? হ্যাঁ, আমি দিই। আমি ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আমি রক্ত দিই।
রক্ত দিয়ে নিজেকে খুশি মনে হচ্ছে? হ্যাঁ, খুবই খুশি মনে হচ্ছে। ভিড় রয়েছে রক্তদান? হ্যাঁ, রক্তদান শিবিরে ভিড় আছে আপনার। ভিড় রয়েছে। তা কি নাম আপনার? আমার নাম শাহানারা মল্লিক শেখ, বাড়ি? বাড়ি ভোজ। বলবেন। এবার পুজোয় মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে। মাত্র 10 টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটরবাইক দিওয়ানা অফার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289।